দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তির লক্ষ্যে গঠিত হয়েছিল জাতিসংঘ। যদিও বিভিন্ন সময়ে সাধারণ পরিষদের অধিবেশনে তৈরি হয়েছে উত্তেজনার অনেক মুহূর্ত, আলোচনা, সমালোচনা, বিতর্কের বহু ইতিহাসের সাক্ষী ইউএনজিসির সম্মেলন কক্ষ। মুয়াম্মার গাদ্দাফি, হুগো শাভেজ কিংবা মাহমুদ আহমেদিনেজাদের মতো নেতাদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে পশ্চিমাদের। ঘটেছে জাতিসংঘ সনদ ছুঁড়ে ফেলার ঘটনা। আবার গুরুত্বপূর্ণ নেতার ভাষণ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার ঘটনাও বিরল নয়। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় জমায়েত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে দেখা হয়ে যায় বহু শত্রু মিত্রের। জাতিসংঘের মঞ্চে চলমান গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা যেমন হয়েছে, বিবদমান নানা পক্ষের একে অপরকে দোষারোপ, বাকবিতণ্ডা, নাটকীয়তার বহু ঘটনাও অনেক অধিবেশনকে করে রেখেছে স্মরণীয়। সাধারণ পরিষদের অধিবেশনে কোনো নেতার বক্তব্যের জন্য নির্ধারিত সময় থাকে 15 মিনিট, তবে অনেকেই মানেন না সে সময়সীমা। 1960 সালে ফিদেল ক্যাস্ট্রো উঠেছিলেন 15 মিনিটের জন্যই, কিন্তু শেষ পর্যন্ত ভাষণ দেন দীর্ঘ 4.5 ঘন্টা। এখনো পর্যন্ত সংস্থাটির দীর্ঘতম বক্তব্যের রেকর্ড এটি। শেখ মুজিবুর রহমান, প্রাইম মিনিস্টার দি বাংলাদেশ। 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্য হয় বাংলাদেশ। সে বছরই 29তম অধিবেশনে দাঁড়িয়ে বাংলায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। সাধারণ পরিষদে স্মরণীয় হয়ে আছে প্রেসিডেন্ট বুশ সম্পর্কে ভেনেজুয়েলার নেতা হুগো শাভেজের মন্তব্য। 2006 অধিবেশনে দাঁড়িয়ে সরাসরি তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে শয়তান বলে অভিহিত করেন তিনি। শয়তান এই ঘরেই আছে, গতকাল এখানেই দাঁড়িয়েছিল, এখনো বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ ওই শয়তানটা এখানেই ভাষণ দিয়ে গেছে। 2009 পশ্চিমাদের রীতিমতো তুলোধুনো করেছিলেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। 15 মিনিট সময় বরাদ্দ থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করে বক্তব্য দিয়ে যান টানা 1.5 ঘন্টারও বেশি। ভেটো ক্ষমতার নিন্দা জানিয়ে ছুঁড়ে ফেলেন জাতিসংঘের সনদ। ভেটো ক্ষমতা জাতিসংঘ সনদের বিরোধী, এটা মানি না, স্বীকার করি না। জাতিসংঘ সনদের সাথে বেইমানি করছে পরাশক্তিগুলো। আসলে নিরাপত্তা কাউন্সিল না বলে টেরর কাউন্সিল বলা উচিত। পশ্চিমারা যে সম্পদ লুট করেছে তার জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাওনা আফ্রিকার। কি ব্যাপার, সবাই ঘুমিয়ে পড়েছেন? সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও বেশ কয়েকবার সাধারণ পরিষদের মঞ্চকে ব্যবহার করেছেন পশ্চিমাদের সমালোচনার জন্য। 2011 সালে 9/11 হামলাকে মার্কিনীদের সাজানো নাটক বলে উল্লেখ করেন তিনি। প্রায় প্রতি বছরই বিতর্ক হয় ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে। 2011 সালে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদের আবেদন জানিয়েছিল ফিলিস্তিন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বক্তব্যের পর সবাই দাঁড়িয়ে অভিবাদন জানালেও নিশ্চুপ বসেছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সমালোচকদের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে অনেকবারই অধিবেশন ছেড়ে বেরিয়ে গেছেন মার্কিন প্রতিনিধিরা। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।